আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। প্রথমেই তোমাদেরকে 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে দেওয়া আছে 3 নম্বর অঙ্কটি a - b = 5, ab = 36 হলে a³ - b³ এর মান কত? তাহলে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে হলো, আমরা লিখব দেওয়া আছে a - b, a - b সমান হচ্ছে 5 এবং ab সমান 36, ab সমান 36। তাহলে a³ - b³ এর মান কত? a³ - b³ এর মানের জন্য আমরা দেখো a³ - b³ এর আমরা একটা সূত্র জানি। আমরা লিখতে পারি যে আমরা জানি a³ - b³ a³ - b³ সমান হচ্ছে কি a - b হোল কিউব, যে a - b হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু a - b। ওকে, এখন আমরা এখানে a - b এর মান বসাবো। a - b এর মান হচ্ছে কত? 5। তাহলে a - b এর জায়গায় বসালাম 5 এর উপরে হোল কিউব প্লাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 36 ইন্টু a - b এর মান হচ্ছে আবার 5। ওকে, তাহলে এখানে দেখো 5 এর উপরে কিউব, তাহলে 5 এর উপরে কিউব মানে অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা এই বিষয়টা বোঝে না। 5 এর উপরে কিউব মানে হচ্ছে এই 5 সংখ্যাটা 3 বার আছে গুণ হিসেবে, এইভাবে 5 গুণন 5 গুণন 5। তাহলে আমরা এই তিনটাকে গুণ করলে 5 × 5 = 25, 25 এর সাথে 5 গুণ করলে পাবো হলো 125, অর্থাৎ 125 প্লাস, দেখো এখানে এই যে 3 আর 5 গুণ করলে 15, 15 এর সাথে 36 গুণ করলে হবে, আমি এখানে গুণ করেছি 540। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এই তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 540। তাহলে 540 আর এটা যোগ করলে 5 4 2 6 5 আর 1 665, এটা অ্যান্সার। এবার তোমরা 4 নম্বর অঙ্কটির দিকে লক্ষ্য করো। দেখো 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে a³ - b³ = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান নির্ণয় করো। ab এর মান কত? a - b সমান দেওয়া আছে a³ - b³ সমান 513 এবং a - b সমান হচ্ছে 3। ওকে, তাহলে আমি এখানে এই যে a³ - b³ সমান 513 এটাকে একটু আলাদাভাবে লিখি। এখানে a³ - b³ ইকুয়াল হচ্ছে 513। আচ্ছা, আমরা জানি a³ - b³ এর সূত্রটি হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু a - b ইকুয়াল হচ্ছে 513, এটা যা আছে তাই। আচ্ছা, তাহলে এখন দেখো a - b এটার মান কিন্তু দেওয়া আছে 3, তাহলে এটাকে আমরা 3-র উপরে হোল কিউব দিতে পারি প্লাস 3ab যা আছে তাই ইন্টু এই a - b এর মান হচ্ছে 3, তাহলে এখানে লিখলাম 3 আর 513 যা আছে তাই। আবার 3-র উপরে কিউব মানে কিন্তু 27 প্লাস এইটা যদি আমরা গুণ করি তাহলে 3 আর 3 গুণ করলে 9ab সমান 513। ওকে, এবার দেখো এখানে আমরা এই 27টাকে, যেহেতু এর মান বের করবো, এটা এই পাশে থাকবে, এই 27টাকে ওই পাশে পক্ষান্তর করব। তাহলে এটার আগে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে 9ab 513, এই প্লাস 27 এই পাশে গেলে হবে মাইনাস 27। তাহলে বা 9ab ইকুয়াল, এখান থেকে আমি 513 থেকে যদি 27 বাদ দিই তাহলে থাকবে হলো 6 496। সরি, এখানে হবে 8 486। তাহলে এ বি সমান, দেখো এ বির সাথে যদি আমরা 9 গুণ হিসেবে আছে, তাহলে 9টাকে ওই পাশে পাঠালে আবার পক্ষান্তর করলে কত হবে? ভাগ হবে। তাহলে 486
ভাগ 9। সুতরাং আমরা এবার লিখতে পারবো যে এ বি ইকুয়াল 486কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9 48-এর মধ্যে কয়বার যায় দেখো, 9 48-এর মধ্যে 5 বার, 5 নং 45 থাকে হলো 3 6 36 54। তাহলে 4 মানে 36 মধ্যে 4 বার যায়, মানে 486কে 9 দ্বারা ভাগ করলে হবে 54। আমরা দেখো এই বির মান পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। দেখো এক্স সমান 19 এবং ওয়াই সমান -12 হলে 8x³ প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y³ এত এর মান নির্ণয় করো। আচ্ছা, আমি এখানে লিখে রেখেছি, দেখো দেওয়া আছে এক্স সমান 19 এবং ওয়াই সমান -12, আর যেটার মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি, অর্থাৎ এটার আমরা মান নির্ণয় করব। এটাকে আমি তোমাদের একটু সহজভাবে এবং সুন্দরভাবে বোঝানোর জন্য তোমরা একটু দেখো, অনেকে এটা বুঝতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা এইখানে এই যে প্রথম যে সংখ্যাটা এটাকে আগে ভাঙাবো 2x। আমরা জানি 2x-এর উপরে হোল কিউব দিলে 8x³ হবে, কারণ 2 এর উপরে কিউব মানে কত, 3টা 2, এটা সবাই জানো, 2 গুণন 2 গুণন 2, তাহলে 3টা 2 গুণ করলে হবে 8। তা আর x-এর উপরে কিউব মানে তো 3টা x গুণ করলে x কিউব। ঠিক আছে, এখানে আর এটা যা আছে প্লাস তাই দিলাম। এবার সব লাস্ট শেষেরটা যেটা, এটাকে আমরা ভাঙাবো প্লাস। তাহলে একইভাবে 27কে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে 3-র উপরে কিউব করতে হবে, তাহলে 3y-এর উপরে হোল কিউব দিলে আমরা 27y³ পাবো। সেম এইভাবে 3 গুণন 3, তার মানে 3টা 3 গুণ করলে হবে 27, 3 3 কেন 3 নং 27, এইভাবে। এখন এই দুইটা ভাঙানোর উদ্দেশ্য কি, আমরা এই দুইটার উদ্দেশ্য হচ্ছে এখানে এটাকে এ ধরবো আর এটাকে মনে মনে বি ধরবো, তাহলে দেখো আলটিমেটলি ভিতরের সংখ্যা দুইটা মিলে যাবে। তাহলে আমরা সূত্রের মধ্যে জানি কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে a³ প্লাস 3a² বসাও, তুমি দেখো 3 তো সূত্রের 3, a² যদি আমরা বসাতে চাই তাহলে 2xটা হলো আমার a, তাহলে 2x-এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার ইন্টু বি হলো আমার 3y, তাহলে 3a²b। এবার হবে কি প্লাস 3ab², হলো সূত্রের 3, আর a হলো 2x আর b হলো আমার 3y, তাহলে আমরা b², 3ab², তাহলে 3y-এর উপরে হোল স্কোয়ার দেব। এবার দেখো এখানে মিলছে কিনা, এখানে 2 এর উপরে স্কোয়ার তার মানে 4, 4 আর 3 গুণ করলে 12, 12 আর 3 গুণ করলে 36, আবার x-এর উপরে স্কোয়ার x² আর এই y x²y মিলে গেছে কিন্তু। এবার এখানে এটাও কিন্তু মিলে যাবে, 3-এর উপরে স্কোয়ার তার মানে 9, 9 আর 2 গুণ করলে 9, 9 দুগুণে 18, 18 আর 3 গুণ করলে হবে 54, আর এখানে x আছে x আর y-এর উপরে স্কোয়ার y², তাহলে কিন্তু এই পুরা সম্পূর্ণ রাশিটা মিলে গেছে। এখানে আমাদের এটা কিন্তু সূত্র পড়ছে, সেটা হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, তাহলে এখন x-এর মান বসাবো আমরা। দেখো 2 ইন্টু x-এর মান হচ্ছে 19 প্লাস 3 ইন্টু y-এর মান হচ্ছে -12, এটাকে আমরা -12 বসাইলাম, এর উপরে আছে হোল কিউব। এবার 19 আর 2 এই দুটো গুণ করলে হবে 38 প্লাস, এখানে দেখো এই প্লাসের সাথে মাইনাস কিন্তু গুণ হবে, এখানে আমরা যদি মাইনাস আসবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 3 আর 12 গুণ করলে হবে 3 আর 12 গুণ করলে হবে 36, এর উপরে কি আছে হোল কিউব। তাহলে 38 থেকে যদি 36 বাদ দিই তাহলে থাকবে 2, 2 এর উপরে কিউব, তার মানে 2 এর উপরে কিউব মানে আমরা এখানে দেখো এখানে লিখে রেখেছি 3টা 2 গুণ করলে হয় 8, এই হলো 8, এটাই আমাদের অ্যান্সার। এবার 3.2-এর 6 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি, তোমরা দেখো 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে a সমান 15 হয় তবে এত এর মান কত। তাহলে দেখো দেওয়া আছে a সমান 15, আর যেটার মান নির্ণয় করবো এটা আমি লিখছি এখানে প্রদত্ত রাশি এত। আচ্ছা, একটু কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে 8a³ প্লাস
60a স্কোয়ার প্লাস 50a প্লাস এখানে 130 এই সংখ্যাটাকে আমরা যদি এইভাবে একটু ভেঙে লিখি 125 প্লাস 5, তাহলে 125 আর 5 যোগ করলে কিন্তু 130 হচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা যদি সূত্র ফেলি তাহলে এখানে 130-এর কোনো সংখ্যার উপরে কিউব করলে কিন্তু আমরা 130 পাবো না, বিধায় আমাকে এটা ভেঙে নিতে হচ্ছে, মানে 5-এর উপরে কিউব করলে আমরা 125 পাবো। তাহলে এখানে আমরা 8a কিউবকে ভাঙাইলে 2a হোল কিউব। আগেটার মতো তোমরা ইচ্ছা করলে এখানে 5 এটার উপরে কিউব করে নিতে পারো, কিন্তু আরেকটা পদ্ধতিতেও তোমরা এটা বের করে নিতে পারবে। সেটা হচ্ছে আমি যখন এখানে 2 এর উপরে হোল কিউব দিয়ে এটাকে ভাঙাইয়ে নিছি তখন আমার এটা কিন্তু a, তাহলে আমি এই অনুপাতও ফেলতে পারি। এটাও এই পদ্ধতি তোমাদের দেখাই দিই। এ কিউব এ কিন্তু আমরা পেয়েছি, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, 3 সূত্রের 3, তাহলে এ হলো কত 2a, তাহলে 3a স্কোয়ার। এখানে আমার দরকার কি বি, তাহলে বিটাকে এমনভাবে বসাইতে হবে যেন এটা তোমার 60 হয়। তাহলে তুমি দেখো 2 এর উপরে স্কোয়ার তার মানে 4 আর 3 গুণ করলে 12, তাহলে 12 সাথে আর কত গুণ করলে 60 হবে 5, তাহলে এই 5টাই কিন্তু আমার বি। ঠিক আছে, তাহলে এই যে 60 এর উপরে স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার বি প্লাস আবার 3ab স্কোয়ার, 3a হলো কত 2a আর বি হলো আমরা কত পেলাম 5, তাহলে 3ab স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি কিউব, তাহলে বি হলো কত 5, এই যে 5-এর উপরে কিউব তার মানে 125, আর এখানে 5 যা আছে তাই। তাহলে এইটুকু হলো a প্লাস বি হোল কিউব, এ হলো 2a আর বি হলো 5, এ প্লাস বি হোল কিউব আর এই প্লাস 5 এর সাথে। ঠিক আছে, এখন দেখো এখানে 2 ইন্টু এই যে a এর মানটা আমরা বসাবো, a এর মান কিন্তু 15, তাহলে এখানে a এর মান আমরা 15 বসাইলাম প্লাস 5 হোল কিউব প্লাস 5। এখন আমরা এটাকে যদি গুণ করি তাহলে 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5, আবার তাহলে 30 আর 5 35, 35-এর উপর হোল কিউব প্লাস 5 যা আছে তাই। এখন আমরা 35-এর উপরে যদি কিউব করি তাহলে 35-এর উপরে কিউব মানে কি 3টা 35 গুণন, তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 35 কিউব, এটা হইতেছে 42,875, তাহলে আমরা এটা পাবো যে 42,875 প্লাস 5, তাহলে 5 যোগ করলে হবে 42,880, এটাই অ্যান্সার।